আমি এবার এতে আদা পেস্টটা দিয়ে দিলাম, কেন প্রথমে দিইনি, কেন তেঁতো হয়ে যাবে। আমি এবার এতে শেজওয়ান সসটা 2 চামচ দিলাম। আমি গ্রিন চিলি ও সস 1 চামচ দিলাম। এবার আমি এতে ফ্রেশ ক্রিমটা চারিদিকে দিয়ে দিলাম, দিয়ে এটা একটা রেস্টে রেখে আপনাদের সামনে আমি ফিরে আসছি। আমার এখানে হারা ধনিয়া মুগ মশলা রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে খুবই ভালো লাগবে। খুব চটজলদি হয়েও যায় রান্নাটা, খেতেও ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে অনেক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।